গত বৃহস্পতিবার ভোরে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় পিঠে ছুরির 2.5 ইঞ্চি ফলা নিয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান নায়ক। সেখানে প্রায় 5 দিনের চিকিৎসার পর মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে ফেরেন। পরনে ছিল সাদা শার্ট, জিন্স, বাঁ হাতের কবজিতে বাঁধা ব্যান্ডেজ, ছোট করে ছাটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। একেবারে সোজা হেঁটে বাড়ির দিকে রওনা হলেন অভিনেতা। হাসি মুখে হাত নাড়ালেন সাংবাদিকদের উদ্দেশ্যে। মঙ্গলবার দুপুর 2:30টার পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। গাড়িতে চালকের পাশের আসনে বসেন সাইফ। হাসপাতাল থেকে সোজা নিজের বাড়িতেই ঢোকেন অভিনেতা। প্রাথমিকভাবে বলা হয়েছিল সদ্গুরু শরণ আবাসনে না গিয়ে সাইফ যাবেন পাশের একটি আবাসনে, যেখানে 2021 সালের আগে থাকতেন তিনি। কিন্তু এদিন তার গাড়ি গিয়ে ঠোকে সদ্গুরু শরণে, সেই ফ্ল্যাটেই যেখানে তার উপর হামলা হয়েছিল। এদিন সাইফকে হাসপাতালে নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর। এর আগে চিকিৎসকরা বলেছিলেন আগামী 7 দিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।